হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম নাকি কারেন্ট ফিলিংস। দেখবো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি, প্রিয় মানুষটা যাকে তুমি প্রিয় মানুষ বলে মনে করো সেই প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি। আমি তো জানি প্রিয় মানুষ প্রত্যেকের একটা করে হয়, তোমাদের যদি 2-3-4টে থাকে সেখানে তো আমার আর কিছু বলার নেই, তাই না? প্রিয় মানুষ একটাই হয়, ঠিক আছে? পার্টনার আমি মনে করি যাকে আমি প্রিয় মানুষ বলে মনে করি সেটাই কিন্তু আমার পার্টনার। এখন যদি 4-5টা থাকে তোমাদের, সেখানে তো আমার কিছু বলার নেই না। অ্যাজ ইউর উইশ, তুমি কোনটা অ্যাকসেপ্ট করবে, কাকে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, আর একটা কথা, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না। পার্টিকুলার রিডিং পার্সোনালভাবে করি, তার জন্য পয়সা নিই। তো যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তারা আমার সাথে পার্সোনালভাবে আমাকে নক করুন, ঠিক আছে? এটা একটা জেনারেল রিডিং। তোমাদের যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে তাহলে রেখো, আর যদি মনে হয় হচ্ছে বা হয় এনার্জি ম্যাচ করলো তাহলে জাস্ট ছেড়ে দিও, তাহলে সেটা অন্য কারোর। প্রতিদিন আমি এক কথা বলি, প্রতিদিন বা প্রতিবার আমি এক কথা বলি, তারপরও তোমরা নানান রকমভাবে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করো। তা উত্তরগুলো তো অদ্ভুত অদ্ভুত হবে। প্রশ্ন যদি তোমরা অদ্ভুত করো তো উত্তরগুলো তো অদ্ভুত হবে, তাই না? এটাই হলো বিষয়, কিছু না। তোমার প্রিয় মানুষটা, তুমি যাকে প্রিয় মানুষ বা কাছের মানুষ বলে মনে করো, যার কথা ভেবে রিডিংটা দেখছো, তারই এনার্জি। বুঝতে পারলাম? আর এটা কিন্তু জেনারেল রিডিং, পার্সোনাল না। বারবার এক কথা বলছি, কিন্তু এটা সকলের জন্য করা একটা রিডিং মাত্র, পার্সোনাল বা পার্টিকুলার কারণ না। বোঝাতে পারলাম? চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করছি। দেখো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি, সে এই মুহূর্তে কি ফিল করছে তোমাকে নিয়ে। নামের লেটার, প্রিয় মানুষটার নামের লেটার, তোমার প্রিয় মানুষটার নামের লেটার, সে কি ফিল করছে তার নামের লেটার। তার নামের লেটার যদি এ থেকে এম এর মধ্যে হয় তাহলে তোমরা গ্রুপ 1টা দেখবে। আর নামের লেটার যদি তার নামের লেটার, বারবার বলছি, আবার কেউ জিজ্ঞেস করবে না, তার নামের লেটার যদি এন থেকে জেডের মধ্যে হয় তাহলে গ্রুপ 2টা তোমরা দেখবে। আমি যেভাবে ঝুড়ি কোদাল দিয়ে বোঝাই, আমার তো মনে হয় না যে তারপরও কোয়েশ্চেন থাকে বলে। আমি ঝুড়ি কোদাল দিয়ে বোঝাই, তারপরেও তোমরা কিন্তু কোয়েশ্চেন করো। তো উত্তরগুলো কীরকম হবে তোমরা বলো, তাও তো আমি ভালোভাবে উত্তর করি। চলো শুরু করছি। নামের লেটার যদি এ থেকে এম এর মধ্যে হয় তাহলে গ্রুপ 1 তোমাদের জন্য। চলো। বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। এটা পার্সোনাল পার্টিকুলার রিডিং না, তাও 78খানার কার্ডের মধ্যে যে কার্ডগুলো পড়ে সেগুলো অনুযায়ী এবং কিছুটা ইনটিউশন প্রয়োগ করে আমি কিছু কথা বলি। রিডার আমি, ভগবান নই। আমি কোনো ভগবান নই, ভগবান একজন ওপরে বসে আছে, আমি রিডার মাত্র। সেটুকু দেখে নিজের ইনটিউশন, আমার ভগবান যেটুকু ক্ষমতা দিচ্ছে, জানি না কতটা ক্ষমতা দিচ্ছে, নিমিত্ত মানে কিঞ্চিত মাত্র, সেই কিঞ্চিত মাত্র সেই দেওয়ার সেই ক্ষমতা বলো বা কিছু বলো, সেটার মাধ্যমে আমি কিছু একটা বলি, এবং ওটাকেই ইনটিউশন বলে। সামান্য হয়তো কিছু, আমি সব জানতা নই, এবং সামান্য আমাকে কিছু হয়তো হয়তো ভগবান ইনটিউশন দিয়েছে, যেটা প্রত্যেকের দেয় কিঞ্চিত মতো, সেটা দেখে এবং কার্ড দেখে আমি কিছু বলি। ভগবান নই কিন্তু আমি, যে আমার কথা ব্রহ্মবাণীর মতো ফলিত হবে। আমি রিডার, অ্যাজ আ রিডার, নট ভগবান, নট এ গড। করা না কথাগুলো কি করব, কড়া কথা মাঝে মধ্যে বলে ফেলি তোমাদের প্রশ্নগুলোর জন্য, এমনভাবে বোঝায় ঝুড়ি কোদাল দিয়ে, তারপরেও যখন তোমরা এরকম অদ্ভুত অদ্ভুত কিছু কিছু প্রশ্ন করো তো কথাগুলো বেরিয়ে ওঠে। ফার্স্ট কার্ড, যাদের নামের ফার্স্ট লেটার পার্টনারের প্রিয় মানুষটা এ থেকে এম এর মধ্যে ফার্স্ট কার্ড উঠেছে, এটা তোমাদের সামনে আমি জেনুইনভাবে স্যাফেল করে দেখাই পুরোভাবে, এমনকি কার্ডের মানে পর্যন্ত বলে দিই, যেটা হয়তো অনেকে বলে কিনা আমি ঠিক জানি না। কার্ডের মানেগুলো বলে দিই সমস্ত কিছু, তারপর কিভাবে কোয়েশ্চেন থাকে। নাম্বার 2, তারপর অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন। 3, নাম্বার 9,
তার আজকে, আচ্ছা আজকে কিন্তু ভরণীতে আছে, রাত্রের পর হচ্ছে ভরণী পেরিয়ে কৃতিকাতে যাবে। কাল সারাদিন কৃতিকা নক্ষত্রে চন্দ্র থাকবে। কৃতিকা কিন্তু বৃষ 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 মিথুনেরও মনে হয় একচন পরে। কৃতিকা না 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 ভুল বললাম। কৃতিকার অশ্বিনী ভরণী, কৃতিকার এক চরণ হচ্ছে মেষের, আর 3টে চরণ কিন্তু বৃষতে পড়ে। তো বৃষ রাশি কৃতিকা নক্ষত্রের প্রভাব দেখব। কৃতিকা কিন্তু সূর্যের নক্ষত্র। সূর্যের নক্ষত্রে চন্দ্র তোমাদের কি, তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব নিয়ে আসছে সেটা আমি কার্ডের মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি বা জানাবো। ফার্স্ট কার্ড 8 অফ সোর্স। তোমরা যারা মেয়েরা দেখছো, তোমার প্রিয় মানুষটা ভাবছে তুমি তোমার ভাবনা চিন্তার মধ্যে স্টাক, তুমি তোমার গণ্ডির মধ্যে আবদ্ধ, তুমি সেখান থেকে বেরোতে পারবে না। তুমি খুব নেগেটিভ চিন্তা ভাবনা করো, তুমি দুশ্চিন্তা করো, তোমার চারিপাশে বাজভোগ তুমি এ করো, তুমি পরিস্থিতি দেখতে চাও না, তুমি অবুঝ, সব কিছু তুমি তুমি তুমি। যারা মেয়েরা দেখছো তার থিঙ্কিং। আর যারা ছেলেরা দেখছো তাদের ক্ষেত্রে বলবো তোমার প্রিয় মানুষটার স্যাট্রানজনিত কোনো সমস্যা চলছে। নাম্বার 8, দুশ্চিন্তা, প্রবল পরিমাণে অনিদ্রা, দুর্ভাবনা চিন্তা করছে, সে রাস্তা খুঁজে পাচ্ছে না এই 24 ঘন্টার মধ্যে। 7 নাম্বার, আচ্ছা 8-এর পর কিন্তু 7 এসেছে এখানে, কিন্তু বুঝতে হবে 7 কি ইন্ডিকেট করছে। এই রিলেশনে যেটা দরকার সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষটা ভাবছে এই 24 ঘন্টার মধ্যে, এই রিলেশনে যেটা দরকার সেটা হচ্ছে কি ধৈর্য এবং বোঝাপড়া। নাম্বার 7 ইনভেস্ট এবং বোঝাপড়া, মানে এই যে ইনভেস্ট করেছে সম্পর্কের মতো সময় দিয়েছে, সেটা গ্রো করতে কি লাগবে না ধৈর্য লাগবে, সে ভাবছে কিন্তু এই সম্পর্কের ধৈর্যের অভাব। তোমার হয়তো তার মনে হচ্ছে তোমাদের ধৈর্যের অভাব, কারণ এটার পর কিন্তু এটা এসেছে। তোমার প্রিয় মানুষটার থিঙ্কিং তোমাদের ধৈর্যের অভাব। এক একজনের অভ্যাস আছে সমস্ত দোষ নিয়ে গিয়ে অন্যের ঘাড়ে চাপাতে ভালোবাসে। এরা কখনো নিজের দোষটা গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবেই না। ওরা সর্বদা তোমার মানে ছোটো ছোটো খুঁত ধরতে ব্যস্ত, আর মানে নিজের দোষটাকেও অন্যের ঘাড়ে চাপাতে ব্যস্ত। কিছু কিছু পাবলিক থাকে এরকম। তো এরকম টাইপের তাদের থিঙ্কিং। প্লাস এটা সূর্যের নক্ষত্র। সূর্য নক্ষত্র কিন্তু বুঝতে হবে গ্রহের রাজা, দ্য সান গড, মানে সূর্য দেবতার কোয়ালিটি কি, প্রথম কথা রাজকীয়তা। তো এদের মধ্যে অনুশোচনা খুব কম, আর অনুশোচনা মানুষ মাত্রই আছে কম বেশি। এরা কিন্তু কখনো প্রকাশ করবে না যে আমি অনুশোচিত তোমার কারণে, বা আমি কষ্ট পাচ্ছি, এরা স্বীকার করবে না। দাম্ভিক তো সান গড না, সূর্য দেবতার কোয়ালিটি। তো এখানে সে এই 24 ঘন্টার মধ্যে তার এনার্জি, তার মনে হয় তোমার অ্যাডজাস্ট করার ক্ষমতা খুব কম। তুমি ছোট ছোট বিষয়গুলোকে ইস্যু করে ঝগড়া করতে, তার এরকম থিঙ্ক কিন্তু এই 24 ঘন্টার মধ্যে। বা কারোর পার্টনারের মনে হচ্ছে যে এই সম্পর্কে গভীরভাবে ভাবছে কেউ, যে যেহেতু চন্দ্র বৃষতে, তো বৃষ রাশিতে কিন্তু চন্দ্র উচ্চ হয়, উচ্চ রাশির কোয়ালিটি কি না, কারোর এখানে প্রিয় অনুসার পজিটিভ থিঙ্কিং যে না, এই সম্পর্ক ইনভেস্ট করা হয়েছিল, একটু ধৈর্য করে যদি আমি সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করতাম তাহলে হয়তো ভালো হতো, বা উভয়ের যদি একটু সময় দিতাম, যদি উভয়কে বসতাম, তাহলে এই সম্পর্ক অনেক গ্রো করতো। এখানে তার কিন্তু লং টার্ম প্ল্যানিং। তোমাকে দোষ দিচ্ছে মানে এই না যে ছেড়ে খেয়ে কেটে পড়বে, তোমাকে ভুলে যাচ্ছে, এরকম বিষয় না। সে তোমার সাথে লং টার্ম যেতে চায়, কিন্তু তার মনে হয় সম্পর্ক গ্রো করতে যেটা দরকার সেটা হচ্ছে সামঞ্জস্য, বোঝাপড়ার খুব দরকার। সেলিব্রেশনের কার্ড, সে কিন্তু মানে এখানে সেলিব্রেটকে কি ইন্ডিকেট করছে, সে এই সম্পর্ককে নিয়ে সেলিব্রেট করতে চায়। মানে সম্পর্ককে নিয়ে সেলিব্রেট, কীরকম সম্পর্ক, মানে কীরকম সেলিব্রেট, সেটা তোমার প্রশ্ন থাকতেই পারে। মানে প্রথম কথা, এই সম্পর্কের একটা নাম হোক। সে চায় লং টার্ম যেতে চায়, তুমি সে তোমাকে তার পাশে কিন্তু সব সময়ের জন্য চায়, তুমি তার পাশে থাকো, তার সুখ দুঃখে তুমি তার পাশে থাকো, এবং তাকে তুমি উৎসাহ প্রদান করো বা উৎসাহিত করো।
তার ফ্যামিলি তুমি থাকবে, উৎসাহ প্রদান করবো। মানে এখানে কীরকম, এখানে সে চায় যে তার লাইফে বেশি কাউকে দরকার নেই, তার ফ্যামিলি এবং তুমি থাকো। মানে এখানে পারিবারিক যে একটা ব্যাপারটা, মানে এখানে হোম যে ফিল হওয়ার ব্যাপারটা, হোমলি যে ফিল হওয়ার ব্যাপারটা, ফ্যামিলি যার সাথে আমি ধরো ক্লোজলি ফ্রেন্ড কিন্তু একটা দুটো থাকে প্রত্যেকেরই, যে প্রবল পরিমাণে ক্লোজ, যাকে আমি সব কথা বলতে পারি, যার সাথে আমরা হার্ট টু হার্ট কানেকশান থাকে, সে কিন্তু 1 থেকে 2 জন হয়। তো সেই তাদের মধ্যে তোমাকে গণনা করছে, এবং বেশিরভাগ সেটা কিন্তু ফ্যামিলি থেকেই হয়, বিশেষ করে মা বাবা বলো, ফ্রেন্ডলি থাকলে ফ্রেন্ড ধরো একজন থাকলো, বা পার্টনারও কিন্তু ভালো বন্ধু। তো ফ্যামিলি এবং তুমি থাকো তার লাইফে সবসময়, সে চায়। এবং এখানে কি কানেকশান যেন হার্ট টু হার্ট থাকে, সেও তোমাকে সাপোর্ট করতে চায় তার লাইফে, এবং সেও চায় তুমি তাকে সাপোর্ট করো। লং টার্মের কথা সে কিন্তু ভাবছে, এবং সেলিব্রেট আনন্দ সে কিন্তু তোমার সাথে ভাগ করে নিতে চায়, এবং এই 24 ঘন্টার মধ্যে চাইছে সে যদি কোনো কিছু অ্যাচিভ করে থাকে, সে তোমার সাথে শেয়ার করে সেটা সেলিব্রেশন সে কিন্তু চাইছে, ডেফিনেটলি চাইছে। 9 অফ ওয়ান্ডস কি ইন্ডিকেট করে? লং টার্ম প্ল্যান, সাথে তো বটে 9 মার্চের এনার্জি, এবং এখানে কি লড়ার একটা মানসিকতাকে ইন্ডিকেট করে। তো এই সম্পর্কে সে কিন্তু লড়তে চায়। আচ্ছা, বারবার বলছি এটা কিন্তু জেনারেল রিডিং, পার্সোনাল বা পার্টিকুলার কারোর রিডিং না, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে, বারবার এক কথা বলছে, তাহলে রেখো। এনার্জি ম্যাচ না করলে জাস্ট ছেড়ে দিও। তো এখানে 9 মার্চের সংখ্যা এবং ফায়ার, তো সে তোমার জন্য লড়তে চায়, তোমার জন্য পদক্ষেপ নিতে চায়, সে সকলের সাথে তোমার জন্য লড়তে চায় বা পারবে। সে চায় যে, মানে এখানে লং টার্মে, এবার আমরা কার জন্য লড়তে চাই এটাও বুঝতে হবে না। মানে আজকালকার যে যুগ পড়েছে, লড়া তো দূরের কথা, কেউ কারোর খোঁজ পর্যন্ত নেয় না, দরকার ছাড়া কেউ কাউকে খোঁজ নেয় না। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, তখনও বুঝতে হবে এর পিছনে স্বার্থ আছে। স্বার্থ ছাড়া মানুষের আজকাল কেউ খোঁজ পর্যন্ত নেয় না, লড়া তো দূরের কথা। লড়ে মানুষ কাদের জন্য? অবশ্য ফ্যামিলির জন্য লড়ে। তো সে তোমাকে ফ্যামিলি মনে করছে, এবং সে তোমার জন্য সব কিছু করতে পারে, তার আজকের মনে হচ্ছে সে লড়তে পারবে তোমার জন্য, লড়তে চায়। আচ্ছা দেখো, এখন তোমরা বলো দিদি এত কিছু ভাবে, তাহলে সে কথা বলে না কেন? আমরাও তো অনেক কিছু ভাবি। ধরো তোমার ধর একটি এক্সাম্পল, ধরো আমি একটা ভাবলাম কিছু কাউকে নিয়ে, তো সেটা তো কি আমি হ্যালাল করে তাকে ডাইরেক্ট বলে ফেলতে পারি না। কেন পারি না? কারণ আমাদের ভিতরে যে একটা বড় ইগো আছে, সেটা হার্ট হয় প্রত্যেকের মধ্যেই। আমরা নিজের ইগোকে সাইডে রেখে কিন্তু কোথাও যাই না, আমাদের ইগো হার্ট হয়। তো এখানেও ঠিক সেই ব্যাপারটা বোঝাতে পারলাম। তো অনেকে প্রশ্ন করার আগে উত্তর কিন্তু আমি দিয়ে দিই, তোমরা কি বলতে পারো সেটাও আমি জানি, তার জন্য আগে উত্তরগুলো দিয়ে দিই। কেন বলে না? কারণ ইগোটা হার্ট হয়। প্লাস এটা প্রত্যেকটা ফায়ারের কার্ড, এবং সূর্য কিন্তু কৃতিকাতে, মানে চন্দ্র কিন্তু কৃতিকাতে, সূর্যের নক্ষত্রে চন্দ্র। তো ইগো তো অবশ্যই কাজ করবে, এবং রাক্ষস শনি নক্ষত্র, ঠিক আছে? তো এখানে সে তোমার জন্য লড়তে চায়, তোমাকে সে ফ্যামিলি মনে করে, এবং সে এই সম্পর্কটা নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করছে। তার মনে হয় তুমিও অবুঝ, তোমার মধ্যে বোঝার কোয়ালিটি কম, তুমি নিজের দুশ্চিন্তা বা দুর্ভাবনার মধ্যে স্টাক, ঠিক আছে? তো এই 24 ঘন্টার এনার্জি তার এই রকম। তো গ্রুপ 1 আমি তোমাদের রিডিং এখানে স্টপ করছি। হ্যাঁ, এবার দেখবে গ্রুপ 2, যার প্রিয় মানুষ বা পার্টনারের নামের লেটার N থেকে Z এর মধ্যে, দেখবো তার এই 24, আমার কোলে পড়তে হলো 24 ঘন্টার এর মধ্যে এনার্জি কি। আচ্ছা, 3টে আমার কোলে পড়েছে, 4টে পড়লো, সেইটাই কিন্তু আমি রাখবো, ঠিক আছে? তার এই 24 ঘন্টার মধ্যে টুডে কারেন্ট ফিলিংস কি। কৃতিকা নক্ষত্রে চন্দ্র, দেখবো তার ওভারঅল থিঙ্কিং কি, বা 5টা পড়েছে, সব কটাই নেব, আমার কোলে পড়েছে, একটাকেও বাদ দেওয়া যাবে না। ডেথ, আচ্ছা ফাইট, ফার্স্ট কার্ড হচ্ছে ডেথ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বহু দিন ধরে। নাম্বার 13 রাহু, ডেথ। আচ্ছা, এই 24 ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। প্রথম কথা,
এখানে সম্পর্ক শেষ হওয়া নিয়ে সে কিন্তু ভাবনা চিন্তা করছে প্রবল পরিমাণে। এখানে না জানি না, এখানে প্রবল পরিমাণে অপমানজনিত কোনো বিষয়কে ইন্ডিকেট করছে, কোনো অপমানজনিত বা সেই সাডেনলি কোনো মারামারি ঝামেলা নিয়ে সে কিন্তু প্রবল হয়েছিল, হয়তো ব্রেকআপ হওয়ার পিছনে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হওয়ার পিছনে বা সেপারেশনের পিছনে হয়তো মারামারি অশান্তি, মানে তৃতীয় ব্যক্তি হয়তো কারণ হতে পারে। শুধু তৃতীয় ব্যক্তি, এখানে 5 জন মিলে একজনের উপর চড়াও হচ্ছে, মানে বাইরের কোনো ব্যক্তি বা পার্সন হতে পারে। সেই কারণে হয়তো এই সম্পর্ক ব্রেকআপ হয়েছে, নো কন্ট্যাক্ট সেপারেশন সিচুয়েশন, এই কারণেই। তো সেটা নিয়ে এই 24 ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষটা। এবং এখানে একটা না বাউন্ডারি ক্রিয়েট করা, সে কিন্তু 24 ঘন্টার মধ্যে নিজেকে, আচ্ছা শুধু 24 ঘন্টা বলবো না, কার্ড এসেছে তো, আচ্ছা 24 ঘন্টা এনার্জি বটে, কিন্তু এখানে 7 তোমার প্রিয় মানুষটা প্রবল পরিমাণে কিন্তু নিজের বাউন্ডারি বোঝে, মানে আমার চৌহদ্দি আমি বুঝি, সেই চৌহদ্দির মধ্যে আমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না। আচ্ছা আমিও প্রবল পরিমাণে ডিসিপ্লিন মেনে চলি, এটা আমি আমার দিক থেকে বলছি, আমি ডিসিপ্লিন, আমি হাসি খুশি হয়তো, কিন্তু আমি ডিসিপ্লিন মেনে খুব চলি। আমার চৌহদ্দির ভেতরে আমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না, আমি এরকম টাইপের, আমি মেনটেন করি, আমি আমার ডিসিপ্লিন, আমি আমার জায়গা বুঝি, এবং আমি প্রবল পরিমাণে অনুশাসন প্রিয়, অনুশাসিত এক নারী। তো এখানে সেরকম একটা এনার্জি, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিলাম, বোঝালাম। তো এখানে সে নারী পুরুষ প্রবল পরিমাণে গার্ডেড, সে প্রবল পরিমাণে গার্ড দিয়ে চলে এবং খুব অনুশাসিত। তো তোমার প্রিয় মানুষটা 24 ঘন্টার মধ্যে সেই নেগেটিভ কথাগুলো ভাবছে এবং আরও নিজেকে আরও বাউন্ডারির মধ্যে রাখছে। হয়তো পাস্টে সে খুব কষ্ট পেয়েছিল বা তার পাস্ট লাইফ খুব কষ্টদায়ক, সেটা নিয়ে প্রবল পরিমাণে ভাবছে, সেটা ভেবে নিজেকে আরও গার্ড দিচ্ছে। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সে কিন্তু মিথ্যে আবেগে ভাসছে না। তোমার প্রিয় মানুষটা এখানে কঠিন বাস্তব নিয়ে ভাবনা চিন্তা করছে, প্রবল বাস্তব নিয়ে ভাবনা চিন্তা করছে 24 ঘন্টার মধ্যে। নাম্বার 7 বাউন্ডারি ক্রিয়েট করছে। আচ্ছা এখানেও 7 কেতু রিলেটেড, দেখো চ্যারিয়েট এই মুহূর্তে। আচ্ছা চ্যারিয়েট কি ইন্ডিকেট করে? চ্যারিয়েট আবেগ কি ইন্ডিকেট করে? সে কিন্তু ইমোশনাল, এই 24 ঘন্টার মধ্যে তার চোখের একটু হলে জল পড়তে পারে, সম্পর্ককে নিয়ে বলবো না ইমোশনাল, যেহেতু এখানে ব্রেকআপ হয়েছে, কথা নিয়ে সেপারেশন আছে, সেটা নিয়ে সে ভাবনা চিন্তা করছে। তা সত্ত্বেও সে কিন্তু নিজের মনকে সংযত করে কাজে মনোনিবেশ করছে। তার কেন জানি না মনে হচ্ছে কর্মই ধর্ম। দ্য চ্যারিয়েট আইডেন্টিফাই বা আইডেন্টি কীরকম, নিজের আইডেন্টি খোঁজাকে ইন্ডিকেট করে। আইডেন্টিফাই নিজের পরিচয়পত্র খোঁজে, মানে আমি কে, এই যে আমি কথা বলছি, এই আমিটা কি, এই আমিটা কোথা থেকে এসেছে, এই আমির উৎপত্তি কোথা থেকে, শুধুই কি আমি টুম্পা, নাকি আমি অন্য কোনো জগৎ থেকে এসেছি, মানে এটা অনেকটা না খুব ডিপলি ভাবনা চিন্তা। সে নিজের আইডেন্টি খোঁজার চেষ্টা করছে, নিজের পরিচয়পত্র খুঁজছে, বা এখানে কর্মক্ষেত্রে সে নিজের পরিচিতি বানাবার চেষ্টা করছে। সে আবেগী, সে চোখের জল ফেলছে, আবেগ তোমাকে নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে, তা সত্ত্বেও সে নিজেকে প্রুভ করার চেষ্টা করছে। কারণ এখানে কেন অপমানটা খালি আমার ইনটিউশনে আসছে, মারামারি তো বুঝতে পারছি, এখানে প্রবল পরিমাণে তীব্র আঘাতকে ইন্ডিকেট করছে। তোমার প্রিয় মানুষটা কোনোভাবে প্রবল পরিমাণে আঘাত পেয়েছে, মানসিক আঘাত বা অপমানজনক। আচ্ছা তার প্রবল পরিমাণে সেলফ রেসপেক্ট দেখতে পাচ্ছি আমি, যার জন্যই তোমরা দেখো প্রবল পরিমাণে সেলফ রেসপেক্ট। তো সে নিজেকে তৈরি করার, তার মনে হয় যে নিজেকে তৈরি করতে হবে। এই 24 ঘন্টার মধ্যে সে আবেগী, সে তোমার কথা ভাবছে, কিন্তু তার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভেবেও সে কিন্তু কষ্ট পাচ্ছে বা অনুশোচনাতে ভুগছে যে আমার সাথে কেন এই জিনিসগুলো ঘটেছে। চ্যারিয়েট এবং 7 কেন মানুষ বাউন্ডারি ক্রিয়েট করে? তুমি বাড়িতে ধরো গোদা বাংলা, আমি বোঝাবার জন্য বলছি যাতে কেউ ভুলভাল প্রশ্ন না করে, আমরা বাড়িতে বেড়া কেন দিই বলো? আমরা বাড়িতে বেড়া কেন দিই? আমরা বাড়িতে বেড়া সে কারণে দিই যে কারণে আমার বাড়িটা সেফ থাকুক, যাতে কোনো, আমি বেড়া সামান্য বেড়া দিয়ে বলি, পাঁচিল তো দূরের কথা, বেড়া এক্সাম্পল, যাতে কোনো একটা ছোটো ছোটো আগেকার দিনে সেই বাড়িগুলো ছোটো ছোটো বেড়া দিয়ে ঘেরা থাকতো না, যাতে কোনো কেউ মানে ধরো কোনো পশু প্রাণী বা কিছু এই বেড়া দিয়ে টপকে না আসতে পারে, বা কেউ বাড়িতে গেট খুলে, আগেকার দিনে একটা গেট বানানো হতো বাইরে, সদর গেট, সেটা খুলে বেড়া থাকতো, গেটটা খুলে ঢুকতো, ফট করে কেউ যেন বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতে না পারে। তো
তো বেড়া বা গার্ড মানুষ তখন দেয় যখন তার মধ্যে একটা ভয় ভীতি কাজ করে, বা প্রোটেকশন বা মানে নিজেকে প্রোটেক্ট তখনই করে তার যার চারিপাশে মনে হয় যে সতর্ক মানুষ কখন রাখে তার যখন তার চারপাশে আনসেফ বলে মনে হয়, তো তার কোনো কিছু আনসেফ বলে ফিল হচ্ছে, তো সেখানে নিজেকে প্রোটেক্ট করছে, নিজের এনার্জিকে সে প্রোটেক্ট করছে এবং সে প্রবল পরিমাণে আবেগী হচ্ছে 24 ঘন্টার মধ্যে, কিন্তু সে দেখাচ্ছে না, সে নিজেকে কন্ট্রোল করে নিজের কাজে মনোনিবেশ করছে। প্যান্টাকেলস আর একটা হলে কিন্তু ফুলফিলকে ইন্ডিকেট করে। 10 অফ প্যান্টাকেলস হচ্ছে ফুলফিলমেন্ট, ঠিক আছে? তো এই সম্পর্কে সে ডেফিনেটলি বৃদ্ধি চায়, কিন্তু এখানে যেহেতু এখানে আচ্ছা বৃদ্ধি চাইছে, 9 অফ প্যান্টাকেলস বৃদ্ধিকে তো ডেফিনেটলি ইন্ডিকেট, আচ্ছা বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। এবং আচ্ছা এই 24 ঘন্টার মধ্যে সে প্রবল পরিমাণে টাকা পয়সা এবং বৃদ্ধিকে নিয়ে ভাবছে, নিজের বৃদ্ধি, সেলফ ডেভেলপমেন্টকে নিয়েও ভাবছে, সে নিজেকেও চেঞ্জ করতে চাইছে 24 ঘন্টার মধ্যে। তার মনে হয় নিজেকেও বৃদ্ধি করতে হবে, নিজের বৃদ্ধি করাকে ইন্ডিকেট করছে। এবং তোমাকে যারা মেয়েরা দেখছো, তোমাকে তোমার প্রিয় মানুষটা দেখছে যে তুমি প্রবল পরিমাণে সুখে আছো। তার কেন এরকম থিঙ্কিং বুঝতে পারছি না, হয়তো কোনো কিছু নতুন তোমরা আপলোড করতে পারো, হয়তো কোথাও ঘুরতে বেড়াতে গেছিলে সেই ছবি পোস্ট করেছো, মোট কথা খুব হাসি খুশি তোমাদেরকে দেখছি, তার মনে হয় তুমি খুব ভালো বা সুখে আছো, তোমার লাইফে কোনো প্রবলেম নেই, তুমি ভালো আছো এবং তোমার মধ্যে সে অনেক কিছু চেঞ্জ দেখতে পাচ্ছে। তোমার বিশেষ করে তুমি সেলফ ওয়ার্থ করেছো, নিজের উপর কাজ করে, হয়তো তুমি স্লিম হয়েছো, সুন্দর হয়েছো, তো সেদিকে তার নজর, হয়তো তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখে এবং তুমি তোমার লাইফে ভালো আছো এবং মিস সে ডেফিনেটলি করছে এই 24 ঘন্টার মধ্যে। তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে, ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টার ফ্যামিলির সদস্য হয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।